ভাড়ার ভ্যানে চলত সংসার। ঈদের আগে নতুন ভ্যান পেয়ে খুশি খয়বর। পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই ছেলে এক মেয়ে আর অসুস্থ মাকে নিয়ে ছোট্ট সংসার খয়বর হোসেনের। অভাব অনটনের এই পরিবারে একমাত্র আয়ের ভরসা ছিল ভাড়ায় চালিত একটি ভ্যান। দিনভর পরিশ্রম করেও সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হতো তাকে। দিন শেষে যা আয় হতো তার একটি বড় অংশই চলে যেত ভাড়া পরিশোধে। প্রতিদিন ১০০ টাকা ভ্যান ভাড়া দিতে গিয়ে নিজের জন্য তেমন কিছুই থাকতো না। মায়ের চিকিৎসা আর সন্তানদের ভরণ পোষণের চাপ সব মিলিয়ে দুশ্চিন্তায় কাটছিল তার দিন। আর মধ্যপাড়া ফজলুল চাচাকে আমি একটা ভ্যানের কথা রিকোয়েস্ট করছিলাম। তার ফজলুল চাচা আমাকে বলছিল যে ঠিক আছে, এটা একটা ব্যবস্থা করে দিন। আজকে ফজলুল চাচার মাধ্যমে আমি একটা ভ্যান পাইলাম, আমার খুব ভালো লাগলো। খয়বরের এই সংগ্রামের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মানবিক সহায়তার অংশ হিসাবে তার জীবিকাকে সহজ করতে নেওয়া হয় উদ্যোগ। বুধবার বিকেলে দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকায় স্থানীয় ভ্যান চালক খয়বর হোসেনের হাতে তুলে দেওয়া হয় নতুন একটি ব্যাটারি চালিত ভ্যান। এ উদ্যোগে সহযোগিতা করেন দেবীগঞ্জ উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান। তোমাদের সংগঠনের মাধ্যমে তো ভ্যান বিতরণ করছো, তোমরা ভ্যান বিতরণ করছো। আমার পাড়ায় একটি অসহায় পরিবার আছে যার খুবই সমস্যা, দিন চালাতে তার অনেক কষ্ট হয়। যদি সংগঠনের মাধ্যমে তুমি একটা ভ্যানের ব্যবস্থা করতে পারো তাহলে খুবই ভালো হয়। তো চাচার এই প্রস্তাব থেকে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খয়বরের জন্য একটা ব্যাটারি চালিত ভ্যানের ব্যবস্থা করব। সেই সিদ্ধান্ত থেকে আমরা আজকে এই ভ্যান বিতরণ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন সহ অন্যান্যরা। আমরা চাই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন স্বাবলম্বী হয়, কেউ যেন অপরের কাছে হাত পাততে না হয়। আমরা একটি স্বাবলম্বী বাংলাদেশ চাই, স্বনির্ভর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, সবাই কর্ম করে খাবে। সরকারের 10 কেজি চাউলের দিকে তাকিয়ে যেন কেউ না থাকে, সবাই কর্ম করে ডেভেলপমেন্ট করবে, পারিবারিকভাবে তারা উন্নতি করবে। সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যেই মূলত আজকে আমরা এক ভাইকে এই ভ্যানটি প্রদান করলাম। আমরা আশা করছি যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশের এরকম যত আমাদের বেকার ভাইরা রয়েছে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজই হচ্ছে শ্রমজীবী মানুষদের নিয়ে কাজ করা। আমরা সবসময় শ্রমিক বান্ধব কাজ করে থাকি। শ্রমজীবী মানুষদের বিপদ আপদে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। আজকে দেবগঞ্জ পৌরসভার মধ্যপাড়ার জনগণের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা আমাদের এই সংগঠনটার জন্য দোয়া করবেন যেন আমরা শ্রমিকদের নিয়ে কল্যাণধর্মী কাজগুলো অব্যাহত রাখতে পারি। একটি ছোট্ট সহযোগিতায় বদলে দিতে পারে একটি পরিবারের গল্প। নতুন এই ভ্যানকে ঘিরে খয়বরের চোখে এখন সচ্ছল জীবনের নতুন স্বপ্ন।